বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম মাওলা আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা যে ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে, এখানে মেরিডও আছে, ডিভোর্সিও আছে, বন্ধ আছে, আনমেরিডও আছে, উভয় মিলেই আজকে দেখাচ্ছি আপনাদেরকে। সবাই মনোযোগের সাথে দেখবেন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আশা করি আপনারা যেভাবে পরিশ্রম করে এই রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত অনেকে ভিডিও দেখেন, আমি অনেকের কাছ থেকে জানতে পারি যে আমরা রাতভর আমরা ঘুমাই না। ইউরোপ কান্ট্রিতে আমরা যারা আছি প্রত্যেকে আমরা আপনার ভিডিও দেখি এবং লাইক কমেন্ট শেয়ার করি। কাজে আপনারা সকলকে আমি অনুরোধ করে বলছি, আপনারা ছবি এবং সিভি আমাকে পাঠিয়ে দিবেন, যেটা যেটা আপনার পছন্দ হয় এবং বয়সের সাথে লেখাপড়ার সাথে যেটা মিলবে এই দিয়ে আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। সব দিকে মিলতে হবে, না মিললে তো হয় না। বয়সের সাথে, লেখাপড়ার সাথে, হাইটের সাথে সবগুলো মিলার পরে আমরা প্রোগ্রাম করি। তো কাজে আপনারা মনোযোগের সাথে একটু শুনবেন এবং দেখবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি আমরা, যেহেতু আমরা 65 বছরের অভিজ্ঞতা, এই পর্যন্ত আমরা 46,998টা বিয়ে সম্পন্ন করেছি এই পর্যন্ত। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এইভাবে কন্টিনিউ আমাদের বিয়ে শাদী হচ্ছে, সারাক্ষণই হচ্ছে। আমাদের অফিস কখনো বন্ধ হয় না, ঈদের দিনও খোলা থাকে আমাদের অফিস বিকালবেলা। ঈদের পরের দিন থেকে আমাদের 24 ঘন্টা খোলা থাকে, কোনো বন্ধ নাই আমাদের অফিস। যদিও ছেলেরা ছুটিতে যায়, কিন্তু আমি খোলা রাখি অফিস, কারণ আমার জানা আছে যে এত কষ্টের সাথে আপনারা সদস্য হন। অনেকে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে আমার এখানে সদস্য হন। আমি যদি আমি কাজটা না করি, গাফিলতি করি, তাহলে তো এটা আমার উপরে বর্তাবে সম্পূর্ণটা। আমি অন্যায় কোনো কাজ ছোট সময় থেকে আমি করি নাই, এখনো করি না। লিগ্যাল এবং নীতি নিয়ে আমি চলি, নীতি থেকে আমি বড় মনে করি। এবং আমাদের এখানে যারা আসবেন প্রত্যেকে যাতে জোড়া মিলিয়ে যেতে পারেন আমার অফিস থেকে, এটা নিয়ে আমি ব্যস্ততা থেকে সারাক্ষণ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি আপনাদের কন্টিনিউ সবার কাজ এক এক করে জানি সবার কাজ করে দিতে পারি। প্রতি শুক্রবার, বুধবার এবং বৃহস্পতিবারে আমাদের বিয়া থাকে। তারপর আমি প্রোগ্রাম করি আপনাদের। প্রোগ্রামে কোনো শেষ নেই। যেমন আজকে আমাদের ধানমন্ডিতে প্রোগ্রাম আছে, ওইখানে যাচ্ছে কিছুক্ষণ পরে। এইভাবে সারা বাংলাদেশে আমাদের প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, আসতে পারে না হারাম, ওইখানে যাইতে হয়। কাজে আমরা কোনো কাজে যাতে কাজটা বিফল না হয় সেইভাবে আমরা মনোযোগের সাথে চেষ্টা করি করার জন্য। বাকি আল্লাহ জানেন আমরা কতটুকু কি করতে পেরেছি আপনাদের জন্য। আপনাদের সময় আমি সবসময় নিয়োজিত থাকি, যাতে আপনাদের কাজটা সুন্দরভাবে করতে পারি। আজকে আমরা যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, সেটা হলো, মেয়ে হলো ইসরাত জেরিন খান। মেয়েটা এমবিবিএস ডাক্তার। মেয়েটা 77-এ জন্ম, তার ছেলে সন্তান নাই, একটা মেয়ে আছে। মেয়েটা ওইখানে সিটিজেন অস্ট্রেলিয়াতে, ওইখানে এবং সরকারি ভাতা পাচ্ছেন সে 1.5 লক্ষ টাকা মাসে। লেখাপড়া পাশাপাশি সবকিছু এর দায়িত্ব সরকার নিয়েছেন। তার দায়িত্ব 18 বছর পর্যন্ত সরকার বহন করবে। তারপরে সরকারি তাকে চাকরির ব্যবস্থা করে দেবে, বাসস্থান করে দেবে। যেহেতু সেখানে সিটিজেন, বাচ্চার সমস্ত ব্যয়বহুল খরচ সরকার বহন করবে, আপনারা করতে হবে না। যে এর মার সাথে বিয়ে হবে, ইফাত জেরিনের সাথে যার বিয়ে হবে, বাচ্চার চিন্তা করতে হবে না। বাচ্চার চিন্তা সরকারই করতেছে, সরকারই তার দায় দায়িত্ব নিয়েছে। শুধু এই ডাক্তার মেয়েটাকে পাবেন আপনি, যাকে বিয়ে করবেন। সে একজন অত্যন্ত ভদ্র এবং নম্র, শান্ত শিষ্ট একজন ডাক্তার। তার হাতের যশ অনেক ভালো। অস্ট্রেলিয়াতে সে সুনাম করেছেন মেডিকেলের মধ্যে। তার মতন মেডিকেল ডাক্তার বাংলাদেশে আছে কিনা আমি জানি না। ইউরোপ কান্ট্রিতেও তার অনেক সুনাম রয়েছে, সুনাম আছে বিধি আজকে বাংলাদেশ থেকেও অস্ট্রেলিয়া ওইখানে যায় মানুষ। এবং বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যারা আছেন সবাই অস্ট্রেলিয়া এর মেডিকেলে যাওয়ার কারণ হলো সে গাইনি থেকে আরম্ভ করে মেডিসিন থেকে আরম্ভ করে সব কিছুর ডাক্তার হিসেবে সে পারদর্শী। কাজে আপনারা যদি তাকে কেউ পছন্দ করে থাকেন, আপনার বয়স 50-52 হলে অসুবিধা নাই, 55 হলে অসুবিধা নাই, সে আপনাকে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। এবং অস্ট্রেলিয়াতে সে সরাসরি নিয়ে যাবে, এতে কোনো সন্দেহের কারণ নাই। এবং তার যেহেতু স্বামী মারা গেছে,
সেই স্বামীহারা এখন ভালো একটা মানুষ পেলে সে নিয়ে নিবে, বাংলাদেশ থেকে নিয়ে নিবে। আসুন আমাদের বাংলাদেশে, আমাদের উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের সামনে যে বন্দর মিডিয়া অফিস, এখানে যোগাযোগ করলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, জাপান সর্ব প্রকারের ছেলে মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ। আমার এখানে আসলে কেউ খালি ফিরতে হবে না আল্লাহ রহমতে। আল্লাহ আপনাদের ব্যবস্থা করবে। আমাদের হয়ে উসিলা, আমরা উসিলা করলে আল্লাহ অবশ্যই আমাদের ব্যবস্থা করে দেবেন। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি ফিরতে দিব না ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো রাশেদা খন্দকার, মেয়েটা বর্তমানে টিচার, মেয়েটা 84-তে জন্ম, মেয়েটা মেট্রিক পাস করছেন যাত্রাবাড়িতে, তার নিজের বাড়ি 6 তলা বাড়ি, মেয়ের নামে, মেয়ে একাই মেয়ে। তাকে যে বিয়ে করবেন এখানে যাত্রাবাড়িতে সেটেল থাকবেন তার বাড়ির মধ্যেই। ভালো একটা মানুষের দরকার, আর কোনো কিছু চাওয়া নাই ওনার। শিক্ষিত এবং ভালো একটা মানুষ দরকার। আমি ওয়াইফ মারা গেছে বা চলে গেছে তাতে কোনো আবৃত্ত নাই, 2টা বা 3টা বাচ্চা আছে তারও কোনো আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নিবে আপনাকে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা অনেক সুন্দর, নামাজি এবং ধার্মিক মেয়ে, মেয়েটা সামিয়া নৌরিন মেয়েটা উত্তরা 12 নম্বর সেক্টরের বাসা, 5 ফুট 5 ইঞ্চি হাইট, মেয়েটা 98-তে জন্ম। মেয়েটার জন্য যদি কোনো ভালো আনমেরিড ছেলে থাকেন আসতে পারেন আমাদের এখানে। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র। 5 নম্বর সেক্টরে তার 7 তলা বাড়ি রয়েছে। এক বোন ডাক্তার, বোনের জামাই হলো আপনার ডাক্তার, কর্নেল ডাক্তার জামাই। আর এই মেয়েটা আছে বর্তমানে সে চাঁদপুরে, যদিও তাদের বাড়ি চাঁদপুরে, তাদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। আমাদের 5 নম্বর সেক্টরে 7 তলা 2টা বাড়ি 2 বোনের জন্য রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে, যেহেতু তাদের ছেলে নাই, 2টা মেয়ে মাত্র, আমাদের সাথে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ব্যবস্থা কিভাবে করি এটা আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমরা উসিলা করবো ইনশাল্লাহ, হয়ে যাবো তাড়াতাড়ি ইনশাল্লাহ, যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো বর্ষা, মেয়ের নাম, 99-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, বরিশালে তার বাড়ি হইলো, সে ঢাকাতে সেটেল, বাসা হইলো কামরাঙ্গীর চর। এখানে পাকিস্তান আমল থেকে তারা কামরাঙ্গীর চরে সেটেল হয়েছে। 3 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে, 4টা ফ্ল্যাটও রয়েছে মেয়ের নামে। মেয়েটা সুন্দর, সুশ্রী, অত্যন্ত ভদ্রনম্র। বরিশালে কিন্তু ভালো মেয়ে আছে, ভালো মেয়ে থাকলে এই যে একটা মেয়ে, এই যে একটা মেয়ে, ভালো মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ছাড়া কোনো খারাপ পাবেন না, সবগুলোই ভালো পাবেন ইনশাল্লাহ। শুধু নিয়তের নাম বরকত, নিয়ত ঠিক তাহলে ভালো আল্লাহ মিলে দেবে ইনশাল্লাহ। ভালো মানুষ পেতে হইলে নিয়ত ভালো থাকতে হবে আপনার। তারপরে মেয়েটা ডিভোর্সি মেয়ে, নাম হলো আয়মান আক্তার। মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 91, উচ্চতা 5 ফুট 7, উত্তরা নিজেদের ফ্ল্যাট রয়েছে, স্থায়ী ঠিকানা হলো গাজীপুরে নিজের বাড়ি রয়েছে। যেমন সুন্দর আমার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলো উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটার নাম হইল সুজানা রহমান, মেয়েটার নাম, 99-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাসা। সুজানা রহমান মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, নামাজি এবং ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই ভালো ছেলে পাবেন, মেয়েরাও পাবে, আপনিও ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা কোতোয়ালি, ঢাকাতে তার বাসা। বৃষ্টি, মেয়ের নাম হলো বৃষ্টি, আর ডাক নাম হলো পারুল, বৃষ্টি পারুল তার নাম। বিবিএ পাস করেছে, 99-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো তানজুমানা আলম, মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে এবং 14 নম্বরে তার 6 তলা বাড়ি রয়েছে। মেয়ের নামে, মেয়ে একা, ভাই বোন কেউ নেই। যদি কোনো লোক ঘর জামাই যেতে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে। আসুন আমাদের সাথে যোগাযোগ করি, এই মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো কুষ্টিয়ার মেয়ে, কুষ্টিয়ার মধ্যে না শুধু বাংলাদেশে এমন একটা সুন্দর মেয়ে আছে কিনা আমি জানি না, যেমন সুন্দর এমন হাইট, এমন তার চেহারা, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়ের বাবা ছিল ইঞ্জিনিয়ার, বাবাটা স্ট্রোক করে, অফিসের মেজনে স্ট্রোক করে, ভালো মানুষ, অল্প বয়সে মারা যান। এরা 2টা বোন, একটা ভাই। এক বোন লন্ডনে সিটিজেন, আর এই বোনটা বাংলাদেশে বর্তমানে আছেন মিরপুরে, তার ফল আছে মেয়ের নামে। কুষ্টিয়া শহরে বাড়ি তাদের, গ্রামও কুষ্টিয়াতে বাড়ি আছে। যেমন সুন্দর এমন চেহারা, আমার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন।
তারপরে মেয়েটা হলো 99-তে জন্ম, ইসরা জাহান মেয়েটার নাম, টঙ্গী গাজীপুরে তার বাড়ি, এসপি সাহেবের মেয়ে, যেমন দেখতে তেমন সুন্দর, এসপি সাহেব যেমন ভদ্র, মেয়েটাও সেরকম ভদ্র, ভালো একটা মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আজমপুর কাঁচাবাজারে তার নিজের বাড়ি রয়েছে। আনিকা তাওসিন রিচি মেয়েটার নাম, সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স থেকে মেয়েরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। 95-তে জন্ম, উচ্চতা 62, বাসা হল উত্তর আজমপুর, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। 2টা বোন মাত্র ভাই নাই। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, সেক্টর 13 নম্বর বাড়ি, ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে। গাজীপুরে মেয়ে হামিদা আক্তার, হামিদা মুন্নি, হামিদা মুন্নি মেয়েটার নাম, যেমন সুন্দর এমন ভদ্র নম্র, ভালো একটা মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 93-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, বিএ অনার্স পাস করেছেন, গাজীপুরে তার নিজের বাড়ি। অনুদিনে হাসনাত মেয়েটার নাম, এই অনুদিনে হাসনাত মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে। মেয়ের দাদার নামে বিশাল বড় রোড রয়েছে, ঠিকানা রয়েছে অনেক বড় তাদের। এই যে হাসান সরকারের, আমাদের যে টঙ্গী কলেজের প্রতিষ্ঠাতা হাসান সরকার, এমপি হাসান সরকারের নাতনি লাগে। যেমন মেয়েটা ভদ্র এমন সুন্দর, এমন তার রান্না বান্না থেকে আরম্ভ করে সবকিছু খবর আমি জানি। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র। 2টা বোন মাত্র, একটা ভাই 2টা বোন, 2 বোনের নামে 4টা-5টা বাড়ি রয়েছে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম মেহনাজ কবির, মেয়েটা এডিশনাল আইজি সাহেবের মেয়ে, 7 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে, বিশাল বড় বাড়ি রয়েছে তার নামে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা নিলে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে নিতে হবে। ইনশাল্লাহ আসুন, যোগাযোগ করুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, তাহরিমা সিদ্দিকি মেয়েটার নাম, উচ্চতা 62, চেরাগাড়ি আলম মার্কেটে তার নিজের বাড়ি রয়েছে। এখানে তার 6তলা বাড়ি রয়েছে। 6তলা বাড়ি মানে বিশাল 6তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সুন্দর এবং ভালো ছাড়া খারাপ কোনো পাবেন না, খারাপের কোনো লক্ষণই আমার কাছে পাবেন না। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে অতীত দেরি না করে, বিলম্ব না করে তাড়াতাড়ি সদস্য যারা হন নাই হয়ে মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন, মেয়েদের সাথে যোগাযোগের ব্যবস্থা করবেন। তাড়াতাড়ি সময় কাহারের জন্য অপেক্ষা করে না, অল্প সময় মেয়েদের কাজ করতে হবে। কারণ কেউ হয়তো 1 ঘন্টা থাকতে পারেন, কেউ হয়তো 5 মিনিটের সময় আল্লাহ দিবে না, কেউ 1 সেকেন্ডের সময় দিবে না, কখন কাকে নিয়ে যাবে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ জানেন কার কখন ডাক পড়ে যাবে দুনিয়া থেকে যাওয়ার জন্য। সে যাইতেই হবে ওই টাইমে, আজরাইল যখন আসবে কারোর জন্য অপেক্ষা করবে না, 1 সেকেন্ড আপনাকে সময় দিবে না, নিয়ে যেতে আপনাকে যেতেই হবে। যেখানে আসল বাড়ি সেখানে যেতে হবে। এখানে হয়তো আমরা ক্ষণিকের জন্য আসছি, আজকে আসি কালকে থাকবো এমন কোনো এইখানে নাই, নাও থাকতে পারি, 1 সেকেন্ডও না থাকতে পারি। কথা বলতেছি এর মধ্যে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতেও পারে। এটা সব আল্লাহর মহিমা, আল্লাহর ইচ্ছা। কখন কাকে ডাক দিবেন সে ওই টাইমেই যেতে হবে। যাওয়ার পরে আর ফিরে আসার কোনো ব্যবস্থা নাই। এই স্যার যাওয়ার পরে মা বাবা দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন চলে গেছে, কেউ কোনোদিন ফিরে আসে নাই। নবীজিও ফিরে আসে নাই। এতগুলা নবী মারা গেলেন, একজন আসে নাই। যে আখিরে শেষ নবী যিনি ছিলেন, যার উসিলায় দুনিয়া সৃষ্টি করেছেন, যার উসিলায় নবীজির উসিলায় আল্লাহর দোস্ত প্রিয় নবীজির উসিলায় দুনিয়া তৈরি করেছিলেন, সেই নবীজিকেও 63 বছরের সময় নিয়ে যান, তাকেও থাকতে দেন নাই। তাকে হয়তো 200-400 বছরও রাখতে পারতেন, উনি রাখেন নাই। তার সময় হয়তো 63 বছরের ছিল, যে সে 63 বছরের মাথায় সে চলে যেতে হলো। যাওয়ার সময় বলেছিল আপনাকে, আল্লাহ বলছে যাওয়ার জন্য আপনাকে যাবেন না থাকবেন না। আমি যেহেতু যাওয়ার জন্য বলছে, এখনই আমার রুহ নিয়ে যাও, আমি এখনই চলে যাব, থাকতে আমি চাই না। যেহেতু আল্লাহ চাইছে না, থাকতে চাই না, আমি চাইতে না। আল্লাহ বলছে যদি আপনি থাকতে চান তাহলে আমি থাকতে পারবেন, বলে না আমার দরকার নাই, যেহেতু আপনি তোমাকে পাঠাইছে তুমি নিয়ে যাও। সাথে সাথে আজাদ রুহটা এমন ভাবে নিছে, নবীজি টেরও পান নাই। তারপরে বলছেন যে আমারই এত কষ্ট, আর আমাদের উম্মতের জানি কত কষ্ট হবে। এইটা নিয়ে উনি ব্যস্ততার মধ্যে ছিলেন। দুনিয়াতে আখেরাতে উনি এটাই উম্মত করে উনি মারা গেলেন। কাজে এরকম মৃত্যু দেন আমাদের আল্লাহ দেন, সেই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।